অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে সময় আসে ঠাকুরের ভোগ রান্নার। আর এই ভোগ রান্নার দায়িত্ব দেয় বড়মা পরমাকে। কিন্তু পরমা ভোগটা রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে, আবার লবণটাও বেশি দিয়ে ফেলে, যেটা আড়াল থেকে দেখে ফেলে সদীপা। তাই পরমা সেখান থেকে সরা মাত্রই সদীপা ভোগটা ঠিকঠাক করে আবারও রান্না করে। আর এই রান্নার বিষয়টা দেখে ফেলে সঞ্চারী, দেখেই নিজের ফোনে ভিডিও করে নেয়। অন্যদিকে আদিত্য এসে ভোগটা নিয়ে যায়। ভোগটা নিয়ে গেলেই পরমা বলে, আমি এটা রান্না করিনি। তখনই বড়মা জানতে চায় কে রান্না করেছে। তখনই সঞ্চারী বলে, এই যে প্রমাণ আছে, বলে ভিডিওটা দেখিয়ে দেয়। যেটা দেখার পরে বড়মা রাগ করে। এক পর্যায়ে আবার শান্ত হয়ে বলে, যাও, এবার ভোগ পরিবেশন করার সময় হয়ে গেছে। এরপরেই বাইরে যখনই সদীপা আর পরমা ভোগ বাড়তে থাকে সকলের প্লেটে, তখনই হঠাৎই রূপার কাছে আসে। রূপা পিছন দিকে ফিরে বলে, আমি খাবো কিভাবে? আমার তো হাতটাই পুড়ে গেছে। তখনই সদীপা রূপাকে ডাকে আর বলে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। সদীপাকে দেখেই রূপা হেসে ওঠে আর বলে, মা, তুমি ফিরে এসেছো? মা ফিরে এসেছে, সবটা ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যাই থাকবে না, বলেই বারবার মাকে ডাকতে থাকে। এদিকে সদীপা আর পরমা তো কিছুই বুঝতে পারে না। সদীপা বলে, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। ঠিক তখনই রূপা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর বলে, মা আমাকে চিনতে পারল না? চিনবেইব কিভাবে? কি বলবো মাকে? আমি নিজেই তো জানি না আমি কে। আমি কেন জানি না, বলেই কাঁদতে থাকে রূপা। এদিকে সদীপা মনে মনে বলে, ওনার উপরে কেন এত আমার টান কাজ করছে? উনি কি আবারও ফিরে আসবে? কেন এত ভাবছি আমি ওনাকে নিয়ে? এরপরে অভ্র আর আদিত্যকে যখনই হানিমুনে যাওয়ার কথা বলা হয় নিজেদের বউকে নিয়ে, তখনই অভ্র রেগে যায়, আদিত্যর সাথে রাগারাগি করে, যেটা দেখে আদিত্য কষ্ট পায়। এদিকে ভিতরে ঠাকুরকে বরণ করার সময় আসলে তখনই বড়মা বলে, শুধু পরমাই বরণ করবে। যে কথা শুনে তো সদীপা ভীষণ কষ্ট পায় আর বলে, অনেক হয়েছে, এসব নিয়ে আমার ভাবার সময় না, এখন আমি শুধু ভাবব ডাক্তার হওয়ার বিষয়টা নিয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, আর আমাদের সাথে থাকতে আমাদের পেজ ও চ্যানেলকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।